হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ওয়াইল অর্থাৎ ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ শব্দ ওয়াইল নিয়ে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স জানব, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশ এবং ইংরেজি গ্রামারে খুবই দরকার লাগবে। তাহলে আজ ওয়াইল নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থসহ জানব। চলুন তাহলে সেই সেন্টেন্সগুলো শিখে নিই। শুরুতেই দেখতে পাচ্ছি ওয়াইল। ওয়াইল এই শব্দটি দুইভাবে উচ্চারণ করা যায়। আমরা সাধারণত বলি হোয়াইল, কিন্তু শুদ্ধ উচ্চারণটা হবে ওয়াইল। এর বাংলা অর্থ অনেকগুলো আসতে পারে, যেমন যখন তখন এই অর্থটা আসতে পারে, আবার কখনো সময় এই অর্থটাও আসতে পারে। এছাড়াও অবস্থায় বা চলাকালে এই অর্থগুলো আসতে পারে। আর যখন সময়টা আনবেন তখন আবার যখনের সাথে তখনও আসতে পারে। এইটারও নিয়ম এখানে আলোচনা করব। তাহলে ওয়াইল যখন, সময়, অবস্থায়, চলাকালে অথবা একটি ঘটনা চলাকালে একটি ঘটনার মাঝখানে আরেকটি ঘটনা ঘটলে সেইটা ওয়াইল দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে লেখা আছে ডিউরিং দ্য টাইম দ্যাট সামথিং ইজ হ্যাপেনিং। ডিউরিং দ্য টাইম দ্যাট, যেই সময় চলাকালে, সামথিং ইজ হ্যাপেনিং কিছু ঘটছে। যেই সময় চলাকালে কোনো কিছু ঘটছে অথবা একটি সময় চলাকালে যখন আরেকটি কিছু ঘটছে, সেটাকে আমরা ওয়াইল দিয়ে প্রকাশ করব। আবার এইটাকে এ পিরিয়ড অফ টাইম মানে একটা বর্ধিত সময় বা বেশি সময়কেও বোঝানো হয়। মানে একটা কিছু ঘটার সময় আরেকটি মাঝখানে ঘটলে সেটাকে এ পিরিয়ড অফ টাইম দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে সেন্টেন্সগুলো দেখে নেই, খুব সহজেই আমরা এর অর্থটা বুঝে যাব। প্রথম সেন্টেন্সটা দেখুন, You can watch TV while I am reading book. You can watch TV. তুমি টেলিভিশন দেখতে পারো while I am reading book. যখন আমি বই পড়ছি। যখন আমি বই পড়ছি তখন তুমি টেলিভিশন দেখতে পারো। তাহলে এই while এর অর্থ এসছে যখন তখন। You can watch TV while I am reading book. যখন আমি বই পড়ছি তখন তুমি টিভি দেখতে পারো। আবার সামনে থেকে অর্থ উঠাতে পারেন, ইউ ক্যান ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে পারো while I am reading book, আমার বই পড়ার সময়। তুমি টিভি দেখতে পারো আমার বই পড়ার সময়। আমার বই পড়ার সময় তুমি টিভি দেখতে পারো বা টেলিভিশন দেখতে পারো। তাহলে বহু রকমের অর্থ উঠাতে পারেন। যখন তখন দিয়ে উঠাতে পারেন, সময় দিয়ে উঠাতে পারেন, সামনে থেকে শুরু করে অর্থ উঠাতে পারেন, ওয়াইল থেকে শুরু করে অর্থ উঠাতে পারেন। তাহলে কয়েক রকমে আমি অর্থটা বলেছি, আবারও বলছি অর্থটা, যাতে করে বাকি সেন্টেন্সগুলো খুব সহজেই বুঝে যান। ইউ ক্যান ওয়াচ টিভি ওয়াইল আই এম রিডিং বুক। তুমি টিভি দেখতে পারো আমার বই পড়ার সময়, অথবা আমার বই পড়ার সময় তুমি টিভি দেখতে পারো। দুইভাবে অর্থ উঠিয়েছি। এখানে ওয়াইলটা মাঝখানে দিয়ে সেন্টেন্সটা লিখেছি, আবার ওয়াইলটা শুরুতে দিয়েও সেন্টেন্সটা লিখতে পারেন এবং অর্থ বুঝে বুঝে উঠাবেন। শুরুতে দিলে ওয়াইলটা তখন কিভাবে আসে সেন্টেন্সটা দেখুন, while I am reading a book you can watch TV. যখন আমি একটি বই পড়ছি তখন তুমি টিভি দেখতে পারো, অথবা আমার বই পড়ার সময় তুমি টিভি দেখতে পারো। while I am reading a book you can watch TV. এভাবে যখন বলবেন, ওয়াইলটা যখন শুরুতে নিয়ে আসবেন তখন মাঝখানে একটি কমা দিতে হবে দুটো সেন্টেন্সকে আলাদা রাখার জন্য। আর ওয়াইল মাঝখানে রাখলে কমা দিতে হবে না, কারণ এখানে ওয়াইলটাই দুটো সেন্টেন্সকে সংযুক্ত করেছে বা কানেক্ট করেছে। তাহলে ওয়াইলটা মাঝখানে দিয়ে আপনি সেন্টেন্স বলতে পারবেন, ওয়াইলটা শুরুতে এনেও সেন্টেন্স বলতে পারবেন। শুরুতে আনলে এই ওয়াইল থেকে এই পর্যন্ত এটা সামনে নিয়ে আসতে হবে, ইউ ক্যান ওয়াচ টিভি এটা পরে নিয়ে যেতে হবে। তাহলে এইটা বুঝে গিয়েছি, ইউ ক্যান ওয়াচ টিভি ওয়াইল আই এম রিডিং বুক। যখন আমি টিভি দেখছি তখন তুমি বই পড়তে পারো, আমার টিভি দেখার সময় তুমি বই পড়তে পারো। তাহলে ওয়াইলটা বুঝে গিয়েছি, এটা কয়েক রকমের অর্থ উঠাতে পারেন। আবার ওয়াইলটা শুরুতেও বসাতে পারেন, মাঝখানেও বসাতে পারেন। মাঝখানে বসালে যেভাবে আছে এভাবেই থাকবে, শুরুতে বসালে ওয়াইল থেকে এই পর্যন্ত সামনে চলে আসবে, ইউ ক্যান থেকে ওয়াচ পর্যন্ত পরে চলে যাবে, মাঝখানে কমা হবে। আর অর্থটা আপনি মনের মতো উঠাতে পারেন। তাহলে এখানে ক্যান ব্যবহৃত হয়েছে আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। আমরা ওয়াইল পড়ার সময় সবসময় বলে থাকি প্রথম অংশটা পাস্ট হবে অথবা প্রেজেন্ট হবে, পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু না, আপনি অর্থের সাথে মিল রেখে যে কোনোভাবে এটা সাজাতে পারেন। তারপরে দেখুন, উই মাস্ট হ্যাভ বিন ক্রাইড ওয়াইল উই ওয়ার ইন পুলিশ হ্যান্ড। যখন আমরা পুলিশের হাতে আটক ছিলাম বা পুলিশের হাতে ছিলাম তখন আমরা কাঁদতে ছিলাম।
অথবা পুলিশের হাতে থাকা অবস্থায় আমরা কাঁদতেছিলাম, তাহলে এখানে while অবস্থায় অর্থে বোঝানো হয়েছে। we must have been cried, আমরা অবশ্যই কাঁদতেছিলাম while we were in police, যখন আমরা পুলিশের হাতে ছিলাম। তাহলে এটা ইমিডিয়েট অতীতের অর্থ বুঝিয়েছে, এটা অবশ্যই অতীত দিতে হবে। আবার অতীতের মধ্যে এখানে নন অ্যাকশন অর্থাৎ am is আর was were এগুলো দিয়ে হয়েছে, অ্যাকশন ভার্ব নেই এখানে। আবার এটা ঘুরিয়েও বলতে পারেন while we were in police hand, we must have been cried, যখন আমরা পুলিশের হাতে ছিলাম তখন আমরা কাঁদতেছিলাম, পুলিশের হাতে থাকা অবস্থায় আমরা কাঁদতেছিলাম। সামনে থেকে অর্থ উঠাতে পারেন, while এখান থেকে অর্থ উঠাতে পারেন, কিন্তু অর্থ উঠানোর সময় আপনি কেয়ারফুল থাকতে হবে যে অর্থটা মিলছে কিনা কালের সাথে। তারপরের সেন্টেন্সটি দেখুন, his father died while he was at school. his father died, তার পিতা মারা গেল while he was at school, যখন সে স্কুলে ছিল। যখন সে স্কুলে ছিল তখন তার পিতা মারা গেল, একটা কাজের মাঝখানে আরেকটা কাজ হয়েছে। তাহলে এটা কয়ভাবে অর্থ উঠানো যেতে পারে দেখুন, while he was at school এখান থেকে অর্থ উঠাই, যখন সে স্কুলে ছিল তখন তার পিতা মারা গেল। তার পিতা মারা গেল সে স্কুলে থাকার সময়, তখন আবার বাংলা ফ্রেজের মতো অর্থ উঠবে, তার পিতা মারা গেল সে স্কুলে থাকার সময়, অথবা সে স্কুলে থাকার সময় তার পিতা মারা গেল। একটা কাজ চলমান অবস্থায় তার মাঝখানে আরেকটা ঘটলে এই while শব্দটি ব্যবহার করবেন এবং অর্থ অবস্থা অনুযায়ী উঠাবেন। তাহলে his father died while he was at school, তার পিতা মারা গেল যখন সে স্কুলে ছিল। আবার whileটার সামনে নিয়ে আসতে পারেন while he was at school, his father died, যখন সে স্কুলে ছিল তখন তার পিতা মারা গেল, অথবা তার স্কুলে থাকার সময় তার পিতা মারা গেল, সে স্কুলে থাকা অবস্থায় তার পিতা মারা গেল। তাহলে এটা বুঝে গিয়েছি while এখানে অবস্থায় বুঝাতে পারে, সময় বুঝাতে পারে, যখন তখন বুঝাতে পারে। তাহলে his father died while he was at school, তার পিতা মারা গেল যখন সে স্কুলে ছিল। যখন সে স্কুলে ছিল তখন তার পিতা মারা গেল, তার স্কুলে থাকা অবস্থায় তার পিতা মারা গেল। his father died while he was at school। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট হয়েছে, এখানে পাস্ট ইনডেফিনিটি হয়েছে, নন অ্যাকশন ওয়াজ দিয়ে এসছে। তারপরেটা দেখুন, while taking dinner, খাবার সময় he received a phone, সে একটি ফোন ধরলো। তাহলে while এর পর যদি সাবজেক্ট না আসে তাহলে আপনি কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে। while এর পর যদি সাবজেক্ট আপনি না পান তাহলে ভার্বের শেষে আইএনজি নিয়ে নেবেন। while taking dinner, ভাত খাওয়ার সময়, এবং ফ্রেজের অর্থ উঠাবেন। ভাত খাওয়ার সময় he received a phone, সে একটি ফোন ধরলো। ভাত খাওয়ার সময় সে একটি ফোন ধরলো, এখানে কিন্তু সাবজেক্ট নেই, এখানে সাবজেক্ট আছে। তাহলে while পেলে এরপর যদি সাবজেক্ট না পান ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন এবং পরে অবশ্যই পাস্ট ইনডেফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস যেটা মিলে সেইটাই বসাবেন। while taking dinner he received a phone, ভাত খাওয়ার সময় সে ফোনটি ধরলো, যখন সে ভাত খেলো তখন সে ফোনটি ধরলো, অথবা খাওয়া অবস্থায় সে ফোনটি ধরলো। এভাবে অর্থ উঠানো যেতে পারে। তারপরেটা দেখুন, while I was walking in the garden, যখন আমি বাগানে হাঁটছিলাম a snake bit me, একটি সাপ আমাকে কামড় দিল। যখন আমি বাগানে হাঁটছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, a snake bit me, তখন একটি সাপ আমাকে কামড় দিল। এটাও অতীতই রাখতে হবে অর্থ মিলানোর জন্য। তাহলে এটা অতীত পাস্ট কন্টিনিউয়াস আর এটা হয়েছে পাস্ট ইনডেফিনিট। while I was walking in the garden a snake bit me, একটা সাপ আমাকে কামড় দিল যখন আমি বাগানে হাঁটছিলাম। যখন আমি বাগানে হাঁটছিলাম তখন আমাকে একটি সাপ কামড় দিল। আমি বাগানে হাঁটাকালে অথবা হাঁটার সময় একটা সাপ আমাকে কামড় দিল, এভাবে অর্থ উঠাতে পারেন। আবার whileটা মাঝখানে নিয়েও লিখতে পারেন। তখন কি হবে? তখন হবে a snake bit me while I was walking in the garden, একটা সাপ আমাকে কামড় দিল যখন আমি বাগানে হাঁটছিলাম অথবা বাগানে হাঁটার সময়। তখন আবার মাঝখানে কমা হবে না, কারণ whileটাই এখানে কানেক্টর হিসেবে কাজ করবে দুটো সেন্টেন্সের মধ্যে। তারপরেরটি দেখুন, while I was playing in the field I saw him coming, যখন আমি মাঠে খেলছিলাম তখন আমি তাকে আসতে দেখলাম। while I was playing in the field I saw him coming, যখন আমি মাঠে খেলছিলাম তখন আমি তাকে আসতে দেখলাম। আবার এটা ঘুরিয়েও বলতে পারেন, I saw him coming while I was playing in the field, আমি তাকে আসতে দেখলাম যখন আমি মাঠে খেলছিলাম, অথবা আমি মাঠে খেলাকালে তাকে আসতে দেখলাম, এভাবে বলতে পারেন। while মাঝখানে গেলে কমাটা উঠে যাবে।
আর ওয়াইলটা মাঝখানে গেলে ওয়াইলের সাথে যে সেন্টেন্সটা আছে এইটা নিয়ে কিন্তু পরে চলে যাবে, আর পরের অংশটা আগে চলে আসবে। তারপরে দেখুন, while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, I was going to market, আমি বাজারে যাচ্ছিলাম। while it was raining I was going to market, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি মাঠে যাচ্ছিলাম। তাহলে এইটাও কন্টিনিউয়াস, এইটাও কন্টিনিউয়াস, অর্থ মিলাচ্ছে। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি মাঠে যাচ্ছিলাম, একটার মাঝখানে আরেকটা না, দুইটা একই সাথে ঘটছে এরকম। আবার whileটা মাঝখানে নিয়েও বলতে পারেন, I was going to market while it was raining, আমি বাজারে যাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বাজারে যাচ্ছিলাম, বৃষ্টি পড়ার সময় আমি বাজারে যাচ্ছিলাম, এভাবে বলতে পারেন। তারপরেরটি দেখুন, while Rohim is very good at science, his brother is at maths. while Rohim is very good at science, যখন রহিম বিজ্ঞানে খুব ভালো, his brother is at maths, তখন তার ভাই গণিতে অনেক ভালো, দুইটা একই সময়ে। তাহলে এখানে while দ্বারা যুক্ত হয়েছে দুটো সেন্টেন্স একই রকম আছে, অর্থাৎ বি ভার্বের দুটো সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্ব। while Rohim is very good at science, his brother is at maths, যখন রহিম বিজ্ঞানে ভালো তখন তার ভাই গণিতে ভালো। অথবা মাঝখানে দিয়েও বলতে পারেন, his brother good at maths while Rohim is very good at science, তার ভাই গণিতে ভালো যখন রহিম বিজ্ঞানে খুব ভালো, এভাবে বলতে পারেন। তারপরেটা দেখুন, while I am willing to help I do not have much time available. while I am willing to help, যখন আমার সাহায্য করতে ইচ্ছে করছিল, I do not have much time available, আমার হাতে অনেক সময় ছিল না। while I am willing to help, যখন আমার সাহায্য করতে ইচ্ছে করছে, I do not have much time available, আমার হাতে তখন প্রচুর সময় নেই। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অর্থ মিল আছে। অর্থ মিল রেখে আপনি যেভাবে ইচ্ছে এই সেন্টেন্স বানাতে পারেন। আবার whileটা মাঝখানে নিয়েও লিখতে পারেন, I do not have much time available while I am willing to help, আমার হাতে প্রচুর সময় নেই যখন আমার তাকে সাহায্য করতে ইচ্ছে করছে বা করছিল। তারপরটি দেখুন, while I was waiting at the bus stop, two buses went by in the opposite direction. while I was waiting at the bus stop, যখন আমি বাস স্টেশনে অপেক্ষা করছিলাম, two buses went by in the opposite direction, দুটি বাস বিপরীত দিক থেকে এসে চলে গেল অন্যদিকে। while I was waiting at the bus stop, two buses went by in the opposite direction, যখন আমি বাস স্টেশনে অপেক্ষা করছিলাম বাসের জন্য, তখন বিপরীত দিক থেকে দুটো বাস এসে চলে গিয়েছে। আবার whileকে মাঝখানে দিয়েও লিখতে পারেন, two buses went by in the opposite direction while I was waiting at the bus stop, দুটো বাস বিপরীত দিক থেকে এসে চলে গেল যখন আমি বাস স্টেশনে অপেক্ষা করছিলাম। অথবা আমি বাস স্টেশনে অপেক্ষাকালে দুটো বাস বিপরীত দিক থেকে এসে চলে গেল। যেভাবে ইচ্ছে আপনি অর্থ উঠাতে পারেন, কিন্তু অর্থটা ঠিক থাকলেই হলো, কাল বা সময়ের সাথে অর্থটা মিলাতে হবে এবং সাবজেক্টের সাথে অর্থটা যেতে হবে। আবার এই while দিয়ে কিন্তু কঠিন কিছু ইংরেজি সেন্টেন্স আছে, যেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এগুলো আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। ড্যাংলিং মডিফায়ার আলোচনা করার আগে শুধু মডিফায়ার আলোচনা করতে হবে বা জেনারেল মডিফায়ার আলোচনা করতে হবে। জেনারেল মডিফায়ার আলোচনা করার পর তারপর ড্যাংলিং মডিফায়ার আলোচনা করব, তখন আবার while-এর ব্যবহারটা অন্যরকম দেখবেন, কারণ সেখানে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে আসলে কোন কাজটা কে করেছে, সেটা জানার নামই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এভাবে আজ while সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।